বাচ্চাদের যখন এক্সাম শুরু হয় তখন মনে হয় যে না বাচ্চাদের এক্সাম হয় না, হয় হচ্ছে মায়েদের এক্সাম। এত বেশি টেনশন করি আমরা মায়েরা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়ের এক্সাম আছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমরা হচ্ছে যে 8:30 বাজে আমরা বাসা থেকে আর কি বের হয়ে গিয়েছি আল্লাহর নাম নিয়ে। তো আমার হাজবেন্ড হচ্ছে যে আগে আর কি বের হয়ে গিয়েছিল যে রিক্সা একটা পেয়ে যায়, তো আলহামদুলিল্লাহ রিক্সা পেয়েও গিয়েছে। তো আমরা আর কি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গিয়েছি। তো অনেক বেশি আর কি টেনশন কাজ করছে। বাচ্চাদের এক্সাম শুরু হলে সত্যিই মনে হয় যে না এক্সামটা বাচ্চাদের হয় না, হয় হচ্ছে যে মায়েদের। এক তো এমনিতেই টেনশন কাজ করছে, এর মধ্যে আর কি আমরা যে অটো ঠিক করেছিলাম সেই অটোই আসছে না। এটার জন্য আরো মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে। আজকে তো অনেক রৌদ্র, কিন্তু এখন তো বৃষ্টির সিজন, আকাশটা এই ভালো থাকে এই খারাপ হয়ে যায়। এই জন্য আর কি একটা অটো ঠিক থাকলে আর কি কোনো টেনশন হয় না। যেমন আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে 6 তারিখ, আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম যে বৃষ্টি বৃষ্টি একটা ভাব, তারপর আবার যখন মেয়েকে নিয়ে বের হলাম তখন আবার আর কি রৌদ্র ছিল, তারপর আবার বৃষ্টির ভাব হলো। এই তো এই বৃষ্টি এই রৌদ্র এরকম আর কি। তো আমরা মেয়েকে আর কি ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আর কি আমরা চলে যাচ্ছি নাস্তা করব এটার জন্য আর কি। কিন্তু এখানে কোথাও আর কি কোনো খাবারের হোটেল পেলাম না। যাওয়া একটা ছিল, ওইটা একেবারে ভালো না, আমি নাস্তা করতেই পারি নাই। তো এখানে অনেকে আর কি এখনো ভিতরে যায় নাই, যাবে। আর এখানে যেহেতু আজকে প্রচুর রৌদ্র ছিল, এটা ছিল আর 4 তারিখের আর কি এক্সামের। তো 4 তারিখ প্রচুর গরম ছিল, যেমন তেমন রৌদ্র ছিল। তা আমরা এখানে যেহেতু নাস্তার কোনো কিছু পেলাম না, তাই আর কি আমরা চলে গিয়েছিলাম একটা হোটেলে। তো এখানে আর কি এসে দেখলাম যে না এখানে নিচে মানুষ আছে, তাই আর কি আমরা দুজন উপরে চলে আসছি। উপরে কেউ নেই, এখানে আর কি বসে একটু নাস্তা করবো। প্রচুর গরম আজকে। তার মধ্যে আমরা আর কি ভাজি আর রুটি নিয়ে নিয়েছি, অন্য কিছু খাবো না। সকালবেলা এমনিতে আমি কোনো কিছু খেতে পারি না, তার মধ্যে হচ্ছে যে মেয়ের এক্সাম, আমার অনেক বেশি টেনশন করতেছিল। তার মধ্যে আমার হাজবেন্ড বারবার বলতেছিল যে তুমি দোয়া করতে থাকো, আর টেনশন করে কি হবে, মেয়ে ভালোই এক্সাম দেবে এরকম বলতেছিল। তারপর আমরা নাস্তা খেয়ে আর কি চলে আসলাম। একজন স্যান্ডেল কিনবো সেই জন্য আর কি, যেহেতু বৃষ্টি বাহিরে, এই জন্য আর কি একটু বেডটের হলে একটু স্যান্ডেল গুলো আর কি পরলে ভালো হয়, যাতে স্লিপ না খায়, বার্মিজ স্যান্ডেল গুলো আর কি। তো এগুলো দেখতেছিলাম, তো এখানে আমার খুব একটা ভালো লাগতেছিল না। মেন কথা হচ্ছিল যে আমার টেনশন হচ্ছিল, সেটাই কথা। তার মধ্যে আর কি চলে আসলাম, জুতা তো কিনতে পারি নাই। তো আমার হাজবেন্ডের অনেক অভিযোগ আমি কেন আসি না, ফ্ল্যাটের কাজ চলতেছে, কোথায় কি হইতেছে এগুলো দেখতে আসি না, আমি ঘরের মধ্যে থাকি। আমার হাজবেন্ডের একটা অভিযোগই এটা। তার মধ্যে আর কি আজকে অভিযোগ শেষ করার জন্য চলে আসলাম, যেহেতু মেয়েকে দিয়ে আসছি, বাসায় আর কোনো কাজ নেই। রান্না বান্না আমি রাতেই করে রেখেছিলাম, আর বাকিটুকু আর কি আমি সকালবেলা উঠে আর কি সবকিছু করে নিয়েছি এক্সামে আসার আগে। তো এর মধ্যে আর কি ফ্ল্যাটে আর কি দেখতেছিলাম কোন রুমে কোথায় কি হবে সেটা আর কি করছিলাম। আর এখানে ব্যালকনি ছিল, তো ব্যালকনি থেকে আরেকটা রুমে চলে আসছে। তা আমাদের ফ্ল্যাটটা কিন্তু আমরা পুরোপুরি আর কি মানে গাঁথনিটা করছি না, মাত্র 3টা রুম, ড্রয়িং, ডাইনিং এগুলো আর কি করা হয়েছে, আর বাকিগুলা খোলাই থাকবে। তো এখানে কি করব না করব ইনশাল্লাহ আপনাদেরকে পরে জানাবো, কেন আর কি আমরা সবগুলা রুম করছি না, কেন পুরাটা খোলা রাখছি। তো আস্তে আস্তে আপনাদেরকে অবশ্যই সবকিছু জানাবো। তারপর আর কি ঘুরে ঘুরে সবকিছু আর কি দেখতেছিলাম। তো এখানে হচ্ছে যে আরেকটা রুম, তো আমার হাজবেন্ড আর কি আমাকে দেখাচ্ছিল ঘুরে ঘুরে। তো এখানে ওয়াশরুমটা একটা রেখেছে, ওয়াশরুম একটা করবে, বাকিগুলো এখন করবে না। তারপরে এখানে আর কি দেখতেছিলাম যে এখন তো বলতেছিলাম যে এখন হচ্ছে যে খোলামেলা ভালো লাগতেছে, যখন এই পাশে আর কি বিল্ডিং করে ফেলবে তখন কিন্তু আর কি ফ্ল্যাটটা অন্ধকার হয়ে যাবে। দুপাশ থেকে আর কি খোলা থাকবে। আর এটা হচ্ছে যে একটা ওয়াশরুম, এটাই দেখাচ্ছিল যে বাকি ওয়াশরুম গুলা তো আর করতেছি না, শুধু একটা ওয়াশরুমে এখন করব, বাকিগুলো আমরা ইনশাল্লাহ পরে আর কি করব। আমাদের তো একটা প্ল্যান নিয়ে আর কি এটা করা হচ্ছে। তো মানে চারপাশে আর কি কিন্তু এখন খোলামেলা, কিন্তু দেখা যাবে যে একটা সময় বিল্ডিং করে ফেলবে। তো রান্নাঘর গুলো আর কি অনেক বড় সড়ো, মানে খুব ভালো লাগতেছিল, স্কোয়ার করে আর কি ছিল রান্নাঘরটা। তো রান্নাঘরের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে কিন্তু কাজ করে মহিলারা রান্না করে। তো ওই রান্নাঘরটা যদি সুন্দর হয় তাহলে ফ্ল্যাটটা এমনিতে অনেক সুন্দর হয়। তো আমরা কথা বলতে বলতে কিন্তু ফ্ল্যাট দেখে আর কি বের হয়ে গিয়েছি। চারপাশটা আর কি আমার হাজবেন্ড ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আস্তর করা ছিল আর কি, তাই আর কি বলছিল যে ঠিকঠাক ভাবে করতেছি কিনা। যেহেতু আমাদের একটা প্ল্যান আছে, আমরা খুব তাড়াতাড়ি আর কি কাজগুলা করাচ্ছি অল্প সময় নিয়ে। তার মধ্যে আমরা দেখে আর কি বের হয়ে গিয়ে এখন রিক্সা নিয়ে আবার চলে আসলাম মেয়ের কলেজে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন। এর মধ্যে হচ্ছে যে আমরা নদীর পাড়ে চলে আসলাম, এত গরম লাগতেছিল। এই নদীর পাড়ে কিন্তু অনেক বাতাস, অনেক ভালো লাগতেছিল। তো আমার হাজবেন্ড বলতেছে তুমি
তুমি আসলে এখানে নদীর পাড়ে আর কি থেকো, মানে এখানে থাকলে আর কি তোমার আর গরম লাগবে না, এতটা ঠান্ডাই লাগবে। তারপর আর কি আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা আর কি চলে আসলাম। এই তো বাসায় এটা সন্ধ্যার পরে আর কি মেয়েকে আর কি নাস্তা বানিয়ে দিচ্ছি, রামেন রান্না করে দিচ্ছি, একটা ডিম পোচ করে দিলাম। তো এখানে কিন্তু নদীর পাড়ে একটা ছাগল ছিল, দেখেছেন ছাগলটা কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি আর কি ভালো লাগছিল। তো মেয়েকে নাস্তা দিয়ে তারপর হচ্ছে যে আমি জাম ভর্তা করবো। তো জাম ভর্তা করার জন্য জামটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে চিলি ফ্লেক্স, বিট লবণ, সাদা লবণ দিয়ে আর কি ঝাঁকিয়ে আমি জাম ভর্তাটাকে করে নিচ্ছি। জাম ভর্তা হচ্ছে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ, যদিও আমার খুব একটা পছন্দ না। তো ভর্তাটাও বানানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।